ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের 180 পাতায় যে তোমাদের চিত্রলেখ অঙ্কগুলো রয়েছে এই চিত্রলেখ অঙ্কগুলো করাবো। তো সবার প্রথমে দেখো চিত্রলেখ বলতে কি বোঝায় সেটা আমরা আগে প্রথমে জেনে নিই। ছবির মাধ্যমে এইভাবে তথ্যগুলো ছবির মাধ্যমে প্রকাশ করে, ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায়। ছবির মাধ্যমে এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশ হলো চিত্রলেখ। অর্থাৎ চিত্রলেখ হলো ছবির মাধ্যমে আমরা যখন বিভিন্ন তথ্য প্রকাশ করি সেগুলোকে বলা হয় চিত্রলেখ বা পিক্টোগ্রাফ, যেটাকে ইংরেজিতে বলা হয় পিক্টোগ্রাফ। দেখো তোমাদের ২ নম্বর অঙ্কটা দেখো। কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে। এই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। আমার এরকম একটি ছবি আমাকে 2টি মালা ধরতে হবে। তাহলে সোমবার সে কয়টি মালা গেঁথেছে, এখানে ছবি কয়টা রয়েছে 1 2 3 4 5টা, তাহলে কয়টা হবে? সোমবার 10টা মালা গেঁথেছে। মঙ্গলবার এখানে ছবি কয়টা রয়েছে 6টি, তাহলে 6 দুগুণা 12, তাহলে কেকা মঙ্গলবার 12টি মালা গেঁথেছে। বুধবার 4টি ছবি রয়েছে, তাহলে একটি ছবি 2টি মালা হলে 4টি ছবি হবে 8টি মালা। আর বৃহস্পতিবার মালা গেঁথেছে টোটাল কয়টা? 7টা, তাহলে একটা ছবি যদি 2টি মালা হয় তাহলে 7টা ছবি 14টি মালা। শুক্রবার গেঁথেছে 6টি মালা। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে। তাহলে মঙ্গলবার আমি দেখছি মঙ্গলবার ছবি কয়টি রয়েছে, মঙ্গলবার 6টি ছবি রয়েছে। তাহলে আমাকে বলতে হবে মঙ্গলবারের শাড়িতে 6টি ছবি রয়েছে, তাই মঙ্গলবারে কেকা 6 গুণন 2 সমান সমান 12টি মালা গেঁথেছে। এভাবে লিখবো। দেখো এখানে দেওয়া রয়েছে মঙ্গলবারে ড্যাশটি ছবি আছে, তাহলে মঙ্গলবার কয়টা ছবি রয়েছে দেখো তো 6টি, তাহলে এখানে লিখবো 6টি ছবি আছে, তাই মঙ্গলবার 6 দুগুণা 12টি মালা গেঁথেছে। যেহেতু একটি ছবি সমান 2টি মালা, তো তোমাদের এত কিছু লিখতে হবে না, তোমরা শুধু লিখবে যে মঙ্গলবারের শাড়িতে 6টি ছবি আছে, তাই মঙ্গলবারে কেকা 6 গুণন 2 সমান সমান 12টি মালা গেঁথেছে। এভাবে লিখবে। প্রথমে এই ছবিটা তোমরা খাতায় এভাবে তুলে নেবে। তো তোমরা কি করবে বলো তো, এই যে ছবিগুলো রয়েছে না, এই ছবিগুলো তোমরা কিন্তু রুল দিয়ে আঁকবে। এগুলো রুল দিয়ে আঁকতে হবে। এটা তোমরা পেন দিয়ে লিখতে পারো, কিন্তু এটা রুল দিয়ে আঁকবে। 2 নম্বরটা দেখো, কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে। দেখো কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে, দেখো বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছবি কটা রয়েছে 7টা, তাই লিখবো বৃহস্পতিবারের শাড়িতে এইভাবে লিখবো, এখানে যেভাবে রয়েছে সেভাবেই লিখবো বৃহস্পতিবারের শাড়িতে 7টি ছবি আছে, তাই বৃহস্পতিবার 7 গুণন 2 সমান সমান 14টি মালা গেঁথেছে। ব্যাস এইরকমই ভাষা ব্যবহার করবে, এইরকম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে। কেকা সবচেয়ে কম মালা গেঁথেছে শুক্রবার, তাহলে কিভাবে লিখবে বলো তোমরা? লিখবে শুক্রবারের শাড়িতে 3টি ছবি আছে। দেখো শুক্রবারের শাড়িতে কয়টি ছবি রয়েছে, শুক্রবারের শাড়িতে 3টি ছবি রয়েছে, তাহলে লিখবে যে শুক্রবারের শাড়িতে 3টি ছবি আছে, তাই শুক্রবার 3 গুণ 2 সমান 6টি মালা গেঁথেছে। এই হলো তোমাদের বি নম্বর অঙ্কটা। এবার চলো আমরা এ নম্বর অঙ্কটা দেখে নিই। সায়ন তার স্কুলের বন্ধুদের 1 সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি নাকি। দেখো সায়ন কি করেছে, তার স্কুলের বন্ধুদের 1 সপ্তাহের অনুপস্থিতির তালিকা, এগুলো হচ্ছে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। এবার এখানে তোমরা যে কোনো ছবি দিতে পারো, তোমরা এইভাবে একটা যে কোনো ছবি দিয়ে দিবে, এভাবে যে কোনো একটা ছবি দিয়ে দেবে। এইভাবে ছবি দিয়ে দেবে। তো দেখো সোমবার আমরা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে একটি ছবি একজন ছাত্রছাত্রী আমরা ধরবো। দেখো সোমবার কতজন স্কুলে আসেনি, সোমবার আমি দেখছি সোমবার ছবি কয়টি রয়েছে 5টি, তাহলে আমি বলতে পারি সোমবার 5 জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। মঙ্গলবারে কোনো ছবি দেওয়া নেই, তাই আমি এখানে বলতে পারি যে মঙ্গলবার সবাই উপস্থিত ছিল স্কুলে, অনুপস্থিত কেউ নেই। এবার আসলাম বুধবার।
বুধবারে এখানে কয়টি ছবি রয়েছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে আমি কি বলতে পারি, বুধবারে 6 জন অনুপস্থিত ছিল, বৃহস্পতিবার 3 জন, শুক্রবার 5 জন, শনিবার কয়জন রয়েছে, 7টি ছবি 7 জন। এবার দেখো মন দিয়ে শুনবে, কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। তাহলে দেখো কোথায় ছবি বেশি রয়েছে, শনিবারের এখানে দেখো ছবি বেশি রয়েছে। তাহলে আমি লিখব যে শনিবারের ছকে আমি কয়টি ছবি দেখছি, 7টি ছবি দেখছি, তাই শনিবার 7 গুণন 1 সমান সমান 7 জন অনুপস্থিত ছিল, এভাবে লিখতে পারো। কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, মঙ্গলবার। লিখবে মঙ্গলবার সব থেকে বেশি ছাত্রছাত্রী, কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, তাহলে লিখবে মঙ্গলবার সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, ব্যাস এভাবে লিখে দেবে। 3 নম্বর কি বলছে, কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান, কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান। দেখো সোমবার ছবি কয়টা রয়েছে, 5টা, শুক্রবার কয়টা, 5টা, তার মানে সোমবার 5 জন অনুপস্থিত ছিল, শুক্রবার 5 জন অনুপস্থিত ছিল। তাহলে আমি কি বলতে পারি, সোমবার ও শুক্রবার এই দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান। তারপর বুধবার কতজন অনুপস্থিত ছিল, এভাবে লিখে নিতে পারো। উপরের ছক থেকে দেখছি বুধবার 6 জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, মানে প্রত্যেকটা এইভাবে লিখতে পারো, যে উপরের ছক থেকে দেখছি, তোমরা বইয়ে যে দেওয়া রয়েছে এভাবে লিখতে পারো, নয়তো তোমরা ডাইরেক্ট লিখতে পারো কবে সবচেয়ে বেশি সংখ্যা ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, লিখবে শনিবার, শনিবার সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। নয়তো তোমরা লিখতে পারো উপরের ছক থেকে দেখছি শনিবার অন্য বারের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ছবি আছে, তাই শনিবার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত। এভাবে যদি তোমরা লিখো তোমাদের অনেক সময় লাগবে, তাই তোমরা এইভাবে লিখতে পারো যেভাবে বললাম। চলো এবার বাকি অঙ্কগুলো দেখে নিই। এবার সি নম্বর অঙ্কটা দেখো কি বলছে, হুগলির রাজবলহাটে এক তাঁতির তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। মানে হুগলির রাজবলহাটের এক তাঁতি তার 6 মাসে যে শাড়ি বুনেছে তার চিত্রলেখ দেখো। তো তাঁতি জানুয়ারি মাসে শাড়ি বুনেছে 3 6 18টি। দেখো একটি ছবি 6টি শাড়ি ধরতে হবে, হ্যাঁ এখানে বলে দেওয়া আছে, এখানে একটি ছবি আমাকে ধরতে হবে 6টি শাড়ি। তাহলে জানুয়ারি মাসে কয়টি তাঁতের শাড়ি তৈরি করেছে, তাহলে জানুয়ারি মাসে একটা যদি 6টা হয়, মানে একটা ছবি যদি আমরা 6টা শাড়ি ধরি তাহলে কত হচ্ছে, 3 6 18টি। তাহলে ফেব্রুয়ারি মাসেও 4 6 24টি। এভাবে তোমরা রুল দিয়ে ছবিটা আঁকবে। এবার নিচে দেখো প্রশ্নগুলো দেখো, কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। দেখো কোন মাসে সবচেয়ে বেশি, ফেব্রুয়ারি মাসে। লিখবে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। বা লিখতে পারো যে চিত্রলেখ থেকে দেখছি যে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, কোন মাসে, দেখো সবচেয়ে কম হলো জুন মাসে। তাহলে লিখবো চিত্রলেখ থেকে দেখছি, বা লিখতে পারো যে উপরের ছক থেকে দেখছি যে জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। ঠিক আছে, এইভাবে লিখবে শর্টকাট। তো আগের অঙ্কগুলো এই অঙ্কগুলো সেম একই রকম। চলো এবার বাকি অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো এই অঙ্কগুলো দেখো, নিচের চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা। দেখো এখানে একটি ছবি আমরা 10 জন ছাত্রছাত্রী ধরব। তাহলে প্রথম শ্রেণী থেকে গণিতে পাশ করেছে, তাহলে 10 10 10, তাহলে কত হলো, 3 10 30 জন। দ্বিতীয় শ্রেণীতে গণিতে পাশ করেছে 10 10 10, তাহলে 3 10 30, এবং এখানে যে একটা হাফ ছবি রয়েছে তাই হাফের জন্য আমরা
একটি ছবি যেহেতু 10 জন, তাহলে আমরা এই হাফ ছবির জন্য আমরা 5 জন ধরতে পারি। তাহলে এখানে যদি আমরা 5 জন ধরে নেই, তাহলে আমি এখানে কি বলতে পারি যে 30 আর 5 35। এবার তৃতীয় শ্রেণী পুরো ছবি মানে ফুল ছবি রয়েছে দুটো আর একটা হাফ ছবি রয়েছে। তাহলে দুটো ছবির জন্য 10 10 কত হলো, 10 10 20 হলো, আর এখানে হাফের জন্য 5 ধরবো, তাহলে কত হলো 25। এবার আসলাম চতুর্থ শ্রেণী, দেখো তিনটা ফুল ছবি রয়েছে, তাহলে 3 10 30 ধরে নেব। তাহলে প্রথম শ্রেণীতে পাশের সংখ্যা কতজন, 30 জন, তাহলে 10 গুণন 3 30 জন। আর দ্বিতীয় শ্রেণীতে আমি কি ধরবো, 30 আর 5 35 জন, আর এখানে ধরবো 10 20 আর 5 কত হলো 25 জন, আর এখানে আমি ধরবো 3 10 30 জন। আর পঞ্চম শ্রেণীতে রয়েছে 4টা ছবি, তাহলে 4 10 কতজন ধরবো 40 জন। এই হলো তোমাদের। এখানে দেখো ক নম্বর এখানে প্রশ্ন করেছে, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তাহলে দেখে নাও পঞ্চম শ্রেণী। তো লিখবো যে চিত্রলেখ থেকে দেখছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে, এভাবে তোমরা লিখতে পারবে। খ নম্বরটা দেখো, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। তাহলে দেখো তৃতীয় শ্রেণী। তাহলে আমি এটার উত্তরটা কিভাবে লিখবো বলো তো, এভাবে লিখবো যে চিত্রলেখ থেকে দেখছি যে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। এবার গ নম্বর দেখো, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। তাহলে কি লিখবো, চিত্রলেখ থেকে দেখছি যে দ্বিতীয় শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। এভাবে কিন্তু আমরা এই চিত্রলেখের অঙ্ক লিখব। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হলো। মানে কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পী, সে সোমবার কতগুলো পুতুল তৈরি করেছে মাটির পুতুল, মঙ্গলবার কতগুলো, সেটা এভাবে একটা চিত্রলেখ দেওয়া হলো। এখানে দেখে নাও সোমবার কয়টি ছবি রয়েছে, 1 2 3 4 5টি, আর আমাকে ধরতে হবে একটি ছবি 20টি পুতুল। মনে রাখবে একটি ছবি 20টি পুতুল এখানে ধরতে হবে। তাহলে সোমবার পুতুল কতগুলো তৈরি করেছে দেখো তো, 1 2 3 4 5, তাহলে 5 20 কত হয় 100। তাহলে সোমবার কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পী 100টি পুতুল তৈরি করেছে। এবার মঙ্গলবার দেখে নাও, মঙ্গলবার ছবি কয়টি রয়েছে, 6টি। তাহলে আমি কি বলতে পারি, মঙ্গলবার 6 দিয়ে 20কে গুণ করো, কত হবে 120। 120টি পুতুল তৈরি করেছে। এবার নিচের প্রশ্নগুলো দেখে নাও কি বলছে। এখানে দেখো রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে। তাহলে দেখো কি লিখবো, চিত্রলেখ থেকে দেখছি রবিবারের ছকে ছবি কয়টা রয়েছে, 1 2 3 4 5টা, তাহলে 5 20 100। আর এখানে আমরা যেহেতু একটা ফুল ছবি 20টি পুতুল, তাহলে এখানে হাফ ছবি রয়েছে, তার মানে এটা 10টি ধরবো। তাহলে রবিবার, তাহলে 20 40 60 80 100, আর এখানে 10 110। তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে রবিবার 110টি পুতুল তৈরি করেছেন। এভাবে লিখবে যে এখানে 5টি ছবি, তাহলে লিখবে এইভাবে, নিচে ওই কথাটা লিখে এইভাবে লিখবে 5 গুণন 20 সমান সমান 100, আর নিচে লিখবে 1 গুণন 10 সমান সমান 10 সমান সমান 110টি, এইভাবে লিখবে। এবার দেখো শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছে। শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছে দেখো। তাহলে শুক্রবারে কয়টি ছবি রয়েছে, ফুল ছবি আছে এখানে 4টি আর হাফ ছবি একটা,
তাহলে চারটা ছবি 4 20 80 আর এখানে হাফ 10, তাহলে কত হবে 90। তো লিখবো শুক্রবার 90টি পুতুল তৈরি করেছেন। এভাবে লিখে দেবে এরকম করে, যে এখানে চারটা রয়েছে, 4 গুণন 20, তারপর 1 গুণন 10, এভাবে। এবার আছে রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন। তাহলে দেখো রবিবার তৈরি করেছে কয়টা, 110টা, আর শুক্রবার কয়টা, শুক্রবার হচ্ছে তোমার 100টা, 90টা, 4 20 80 আর 10, 90টা। তাহলে 90 থেকে 110 তোমরা বিয়োগ করে দেবে, কত হবে 20। তাহলে লিখবে রবিবারের শুক্রবারের তুলনায় 20টি বেশি পুতুল তৈরি করেছেন। এই হলো তোমাদের সামনের চিত্রলেখগুলো। এবার আমরা পরের চিত্রলেখগুলো দেখে নিই। তোমাদের 184 পাতায় যেগুলো রয়েছে সেগুলো আগের মতোই, তাই ওগুলো দেখালাম না। 185 পাতাগুলো দেখো। শ্রেণীতে 32 জন এসেছে, দ্বিতীয় শ্রেণীতে 25 জন এসেছে, তৃতীয় শ্রেণীতে তোমার 30 জন, চতুর্থ শ্রেণীতে 28 জন, আর পঞ্চম শ্রেণীতে 36 জন। এখানে কি বলে দিছে দেখো, আমরা উপরের ছক থেকে চিত্রলেখ তৈরি করব। এরকম যে ছবিটা রয়েছে, এই ছবিটা আমরা 5 জন ছাত্রছাত্রী, আর এই ছবিটা আমরা 4 জন ছাত্রছাত্রী নেব। তাহলে 32 জন হলে আমরা এটা নেব, আর 25 জন হলে এটা নেব। তাহলে দেখো কেন 25 জন হলে আমরা এটা নেব, কারণ আমরা 5 জন করে 5টি ছবি যদি আঁকি, তাহলে 5 5 25। তোমরা যদি এখানে 4টা করে নাও, মানে এটা যদি নাও, তাহলে তোমরা মিলাতে পারবে না, তাই তোমাদের এখানে এটা নিতে হবে। যেমন দেখো এখানে 30 আছে, তৃতীয় শ্রেণীতে কতজন এসেছে, 30 জন। তাহলে তোমরা কি নেবে, তোমরা এই ছবিটা নেবে না এই ছবিটা নেবে। তাহলে যেহেতু তৃতীয় শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী এসেছে, তাই তোমরা এই ছবিটা নেবে, কারণ এই ছবিটা 5 জন, তাহলে তোমরা 5 6 30, 6টা ছবি নিতে পারবে। নিচে দেখো দেওয়া রয়েছে এই যে 6টি ছবি। চতুর্থ শ্রেণীতে রয়েছে কতজন, 28 জন। তাহলে তোমরা এখানে এই ছবিটা যদি নাও, তাহলে 5 দিয়ে 28 তোমরা তো মেলাতে পারবে না, তাহলে তোমরা এটা নিতে হবে এই ছবিটা। তাহলে 4 7 28, তাহলে এখানে 7টা ছবি নেবে। এই হলো এই অঙ্কটা।